এভাবে তাকিয়ে আছিস কেন? কেন তাকিয়ে আছি তুই বুঝতে পারছিস না? আমার দিকে এরকম বড় বড় চোখ নিয়ে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আচ্ছা, রিফাত ভাইকে এরকম হয়রানি করার মানে কি? তুই সরাসরি গিয়ে বললেই তো পারিস। সরাসরি গিয়ে বলবো? আমি এত নির্লজ্জ না যে আমি সামনাসামনি অনেক গিয়ে বলবো আমি আপনাকে অনেক ভালোবাসি, আর মুখে ড্যাং ড্যাং করে আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ টু বলে চলে আসবে। বলতে হতে পারে। জি না ভাই, আমি এত কিছু বলতে পারবো না। যা বুঝে তাকে বুঝে নিতে হবে। তোর যা খুশি তুই তাই কর, আমি না তোর এর মধ্যে নাই। আরে মাকে ডাকে চল। তুমি নীলাপর ছেলে না? জি জি জি। এগুলো কি শুরু করেছো তুমি? হ্যাঁ, এগুলো তুমি কি শুরু করেছো? না আন্টি, মানে আপনি যা ভাবছেন তা ওরকম কিছু না। আমি তো কি এই, তোমার জন্য কি ছাদে ওঠা যাবে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার আম্মুকে যে বিচার দিচ্ছি। না আন্টি, মানে কি না মানে ওই এত বড় সাহস! আরে রোজিনা, তুমি এসো, ভিতরে এসো। আপা, আমি বসতে আসিনি। রিফাতকে আমি খুব ভালো ছেলে জানতাম, তো ওর যে এতটা অধঃপতন হয়েছে আমি ভাবতেই পারছি না। কি বলছো? রিফাত অধঃপতন কেন? কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। ও সারাদিন ছাদে যাওয়া আসা করে, তা করে পড়ুক। এই বয়সে ছেলে একটু একটু করবেই। তাই বলে চিঠি? তোমার বাড়িতে চিঠি? রিফাত, খুলে বলো তো কি হয়েছে? আপনার এগুলো বুঝে কাজ নেই। আশেপাশে মহল্লার অনেকে আমাকে বলেছে এই ছাদের চিঠি, ওই ছাদের চিঠি। আপা, আমি আপনাকে সোজা বলে দিলাম, এরপরে যদি আপনার ছেলে এই ধরনের কোনো কাণ্ড করে আমি সোজা থানায় যাব। না না, আপনি বাড়িয়ে না বলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এরকম বাড়ি কিন্তু ঢাকা শহরে আমারও 4টা আছে। আর তাই বলে আমার ভাড়াটিয়ার যদি আপনার ছেলের যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না, প্লিজ প্লিজ, তুমি এতটা উত্তেজিত হও না। শোনেন আপা, আপনি যদি আপনার ছেলেকে শাসন করতে না পারেন আমাকে বলে দেন, আমি শাসন না করব। না, আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দিব। তুমি এত উত্তেজিত হও না, তোমার থানা পুলিশ কিচ্ছু করতে হবে না। তুমি এসো, আমি সব ম্যানেজ করে নিব। এসো। যাচ্ছি। তাই বলে একটা বুড়ো মহিলা, মানে কেমনে তুই একটা বুড়া মহিলার চিঠি দিলি? আরে আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি জানি না, এখন মাকে গিয়ে কি কি জানি বলে। আরে বাদ দে, আন্টি এসব কথা বিশ্বাস করবে না। কিন্তু আমার মন বলছে অন্য কথা। অন্য কি? মানে ওই প্রান্তের মেয়েটা আসলেই মেয়ে তো নাকি? মানে মানে হলো, শোন, আজকাল ছেলেরা ফেসবুকে কি করে? কি করে? ফেসবুকের প্রোফাইলে মেয়েদের ছবিতে ছেলেদের সাথে চ্যাটিং করে, ছেলেদের সাথে ফ্রড করে। তা আমার কাছে মনে হচ্ছে ওই প্রান্তে কোনো ছেলে নাকি। আরে না, আমার এরকম কিছু মনে হয় না। তোমার তো মনে হইবই, তোমার কাছে মনে হচ্ছে ওই প্রান্তে ডানা কাটা পড়ি আছে। তোর কি মনে হয়? তাহলে আমি কি করবো এখন? তুই শোন মামা, তোমার দ্বারা এই সমস্ত প্রেম টেম হবে না। তোমার জন্য একটা গুড সলিউশন দেই। আমার জোস জোস কিছু বান্ধবী আছে, দাঁড়া তোকে দেখাই। এই দেখ, জোস কিছু বান্ধবী আছে, ঠিক আছে? তুমি এখন সামনাসামনি প্রেম করবা, বুঝছো না? হ্যাঁ, এই যে দেখো তো। হ্যালো, হ্যাঁ জানু। না না, এই তো
এসব করা ঠিক হচ্ছে আপু? শোন, চিঠিটা পাওয়ার পর রোজিনা আন্টির এক্সপ্রেশন তুই যদি দেখতি, ও মাই গড, দেখার মতো। এই আসতেছে কে? রিফাত, ডাক না, ডাক না প্লিজ। আই রিফাত ভাই, এদিকে। আমার পিঠা খাচ্ছি, আপনি পিঠা খাবেন? আমাদের এলাকায় এটাকে বলে জামাই পিঠা। না, রিফাত ভাই, ও আমার কাজিন রূপা। আচ্ছা ঠিক আছে, পিঠা না খান, আপনার বাসায় তো দাওয়াত দিতে পারেন। রিফাত ভাই, ওই একটু এরকমই, কিছু মনে করেন না। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি কি কিছু বলবে আমাকে? না না না, আমি আপনাকে এমনিই ডাকলাম, অনেকদিন দেখা হয় না তো তাই। বাসায় এসো তাহলে। আচ্ছা। আমি আসবো। আচ্ছা আমি গেলাম। কেন? বিল কে দিবে? বিল তুই দিবি? এই তুই না বড়, তুই দিবি। আমি বড়, আমি অর্ডার দিছি, তুই বিল দিবি। বড়দের কথা শুনতে হয়, ঠিক আছে? গেলাম আমি। আচ্ছা রিফাত, তুই এসব কি শুরু করেছিস বাবা? কি করেছি? তুই জানিস না যে কি শুরু করেছিস? আমাকে জিজ্ঞেস করছিস? শুনলাম তুই নাকি ছাদ দিকে মেয়েদের ডিস্টার্ব করিস, চিঠি দিস। সত্যি? দেখো মা, তুমি যেমনটা চিন্তা করছো বা ভাবছো তেমন কিছুই না। আমার মান সম্মান করে একটু তুই ভাববি না? আমি তো এই শিক্ষা দিয়েছি। ছি, আমার লজ্জা লাগছে। মা, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিচ্ছু না মা, বিশ্বাস করো, ওরকম কিছুই হয়নি। সত্যি বলছিস? হ্যাঁ। আমি সেটাই ভাবছিলাম। রোজিনা তো সব কিছু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা অভ্যাস। তোর নামে আমাকে যে কত কথা শুনিয়ে গেল তা বলতে পারছি না আমি। তবে বাবা, তোকে আমি রিকোয়েস্ট করছি, কখন তুই এসব কাজ করিস না, হ্যাঁ? আর মান সম্মান হানি হবে, তাই না? আর একটা কথা বলে রাখি, যদি কোনো মেয়েকে পছন্দ হয় আমাকে একদম সরাসরি বলবে, আমি চাই সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে?
মানে আপনি মানে তুমি? হ্যাঁ আমি। বুঝলো? হ্যাঁ। আমি না ভাবতেও পারিনি যে তুমি মানে তুমি হবে। যাই হোক, তারপরও ভালো লাগছে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হবেই। এখন আমার প্রতিবেশী, সবসময় দেখা হবে। আচ্ছা, আপনি এরকম চুপচাপ থাকেন কেন? কথা বলতে পারলে একটু পটপট করবেন। ছেলের সঙ্গে চুপচাপ বসে থাকা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, বলবো তো। বলেন। আই লাভ ইউ। মানে কি? মানে আমি তোমাকে ভালোবাসি। লাভ মানে যে ভালোবাসাটা আমি জানি, বাট ওয়াই মি? আমাকে কেন বলছেন? মানে না, আমাকে কেন এই কথা বলছেন? একদিন গলির বাইরে আপনার সাথে আমার দেখা হলো, রাস্তা হঠাৎ করে আপনি আমাকে আই লাভ বলে ফেললেন। আপনি তো ফালতু ছেলে। কই, আমি তো ভাবছি শুধু আপনি খুব ভদ্র ছেলে। কিসের ভদ্রতা? এটাকে কোনো ভদ্রতা বলে? তুমি এইভাবে বলছো কেন? কি বলছি? মানে তুমি ওই না, মানে আমি 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 ওই 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 কি? আমি রূপা, মিলির কাজিন, মিলির বাসায় থাকি, ইউনিভার্সিটি থেকে আপনার সাথে আমার দেখা হয়েছিলাম, বলেছিলাম। মানে আমার মনে হচ্ছে আমার কোথাও ভুল হয়েছে। মানে আমি মনে করেছিলাম আমার আসলে ভুল হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই। শুনুন না, কই যাচ্ছেন আপনি? আরে আমি বুঝিয়ে বলতেছি আপনাকে, শুনুন না। এত ভয় পেলে কি দাঁড়ান না আপনি? আরে কি আশ্চর্য, আপনি ভালো যাচ্ছেন কেন আমাকে দেখে? সমস্যা কি? না মানে কালকে যা হয়েছে ওটার জন্য তো আমি আপনাকে সরি বলেছি। আমি তো আপনাকে কিছু বলিনি, আমাকে বলতে দেন একটু। কালকে যখন আমি দিদি যাচ্ছিলাম, দুটো ছেলে আমাকে ফলো করছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম। আপনাকে একজন পরিচিত মানুষ দেখে আমি সাহস পেলাম, তখন আপনার কাছে আমি গেলাম। ও আচ্ছা, মানে তারপর মানে আমাকে দেখে ওরা মানে চলে গেল? এক্স্যাক্টলি, আপনাকে দেখে ছেলে দুটো চলে গেল। ভালো। কারণ আপনি খেয়াল করেননি যে আমি বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম? ওই জন্যই তাকাচ্ছিলাম। তারপরও মানে আপনি কিন্তু শুরুতে বললেই পারতেন যে আপনি সে না, তাহলে তো আর এত বিব্রতকর অবস্থায় পড়তে হতো না। সে কে? সেই মানে ও। এই ওটাই তো কে? সেটা তো আর আপনার বোঝার দরকার নেই। হ্যাঁ, তারপর নেক্সট টাইম থেকে কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই বিষয়টা বুঝে নেবেন যে ঘটনাটা কি, বুঝছেন? তুমি বুঝে নেবেন ব্যাপারটা কি, বুঝছেন? সবাই দিছে? আচ্ছা বাবা, 3 তালা দিয়েছে না? হ্যাঁ। আর 2 তালা তো আগে দিয়েছিল না বাবা? আচ্ছা, তাহলে 3 তালা হানিফ সাহেব। আচ্ছা, 4 তালা দিতে। খালি 5 তালা কুদ্দুস সাহেব সবসময় দেরি করে, এবারও দেরি করছে না? ও হ্যাঁ, আর পেট্রোল পাম্প ওটা কালকে যাবো মা। আচ্ছা ঠিক আছে, এটা দিলে ওটা লিখে রাখি, আর যারা বাকি আছে সেটা লিখে রাখেন, খেয়াল থাকবে না। কি চলে যাচ্ছেন কেন? কিছু না।
কিছু না হলে আপনি পালাচ্ছেন না। হ্যাঁ, একটা মেয়ে আপনাকে প্রপোজ করেছে আর আপনি তাকে পাত্তাই দিচ্ছেন না। আপনার মনে কি ভালোবাসা বলে কিছু নাই? নিজেকে একা একা মনে হয় না? চোখ বন্ধ করে মনে হয় না কেউ আপনাকে ডাকছে? মনে হয়। মনে হয় না আমি যেটা ভাবছি সেও কি সেটা ভাবছে নাকি? হ্যাঁ মনে হয় খুব। তাকে না দেখা পর্যন্ত সব কিছু লাগে। অনেক কিছুই ভালো লাগে না। তাহলে তো আপনার প্রেম হয়ে গেছে, আপনি তো প্রেম পড়ে গেছেন। হয়ে গেছে। তার সাথে দেখা, ভালোবাসা এটা অনুভূতির ব্যাপার। আর আমার অনুভূতি তাকেই খোঁজে। তোমার উপর তো আমার কোনো অনুভূতি কাজ করে না। তার খোঁজ পেলে আমাকে জানাবেন। হ্যাঁ, কাল দেখা হবে, চিঠিতে জানিয়েছে। ওকে, বেস্ট অফ লাক। একটা কথা, আমি কি আপনাকে একটু ডিস্টার্ব করি? জি। আচ্ছা, তুই কি ওই চিঠির মেয়েটাকে দেখলে চিনতে পারবি? পারবো। কিন্তু তুই তো বললি ওই মেয়েটাকে কোনোদিন দেখিসনি। আমার মন বলে দেবে। বাহ, তোদের প্রেম তো দেখছি লাইলি মজনুর প্রেমকে হার মানাবে। তুমি কে? আমার বন্ধু। বন্ধু মানে কি? বন্ধু মানে বন্ধু। এই কি রে? কেরে মানে কি? কেরে কি টাইপের কথা? সম্মান দিয়ে কথা বলতে পারো না মেয়েদেরকে? জান এখানে বেটা, আমার সাথে কথা আছে প্রাইভেট, জান। বের হন! যাচ্ছি তো। বন্ধু গেলাম। এরকম মাস্তান টাইপ দেখতে ছিল আপনার ফ্রেন্ড। আপনি এই ছাদে কেন? কেন? আপনাদের ছাদে কি মেয়েদের আসা নিষেধ? হ্যাঁ। হ্যাঁ, প্লিজ এসব মিথ্যা বললেন না। বলেন যে এখানে রূপার আসা নিষেধ। আমাকে যে আপনি অপছন্দ করে চোখে আঙুল দিয়ে আমাকে দেখাতে হবে না। দাদু, আপনি তো এই চিঠি মেয়েটাকে চেনেন না, তাই না? না মানে দেখিনি কখনো। এক কাজ করেন, যেটা চেনেনি না বুকের মধ্যে একটা কাগজ লাগিয়ে ঘুরে বেড়াবেন। আমার সাথে মেয়েদের কথা বলো নিষেধ। না দেখে প্রেম করে কিভাবে একটা মানুষ? আমরা আপনাকে অনেক স্মার্ট ভেবেছিলাম, আপনি অনেক খেয়াল। আপনার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। না দেখে ভালোবাসা যায়? আপনি এক কাজ করেন, আমাকে ভালোবাসেন। আমি তো অলরেডি আপনাকে ভালোবাসি। আমরা দুজনের খুব নাইস একটা কাপল হবে। আরে দূর, তা হয় নাকি আবার? হবে না কেন? দেখি এসে আপনার চোখ বলছে হবে। না না, আর বাদন এমনিতে বিল্ডিং এ থাকে না? মনে হয়। সমস্যা নাই, আমি আছি না, আমি খুঁজে বের করে দেবো। কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। হ্যাঁ, ফোন নাম্বারটা আমাকে দেন। ফোন নাম্বার দিয়ে কি করবেন? খাবো আপনার ফোন নাম্বার, আমি খাবো। এত কথা বলেন কেন আপনি? যা দিতে বলছি দেন। নাম্বার বলেন। 01768 কি? 017 7 তারপর হ্যালো। হ্যালো, আমি রূপা বলছি। তো ওই যে ছাদে আপনার কাছ থেকে নাম্বার নিলাম না, চিনতে পারছেন না? এত রাতে ফোন দিয়েছেন কেন? কেন? মেয়েদের সাথে কথা বলা কি নিষেধ নাকি? রাতে কথা বলাটা অভদ্রতা। তাহলে কখন কথা বলাটা ভদ্রতা? এই মেয়ে দেখেন, আপনি কিন্তু বয়সে আমার অনেক ছোট। আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। তুই কি আপনি বয়সে বড় মেয়েদের সাথে কথা বলেন?
আপনার সঙ্গে আমি কিসের সম্পর্কে কথা বলবো? আমার সাথে আপনি ভালোবাসার সম্পর্কে কথা বলেন। আমার সঙ্গে আপনার কথা বলার দরকার নেই, কারণ আমি আরেকজনকে ভালোবাসি। আসছি মা। আসছি খালা। কিছু বলবেন ওই ব্যাপারে? না মানে দেখা করতে যাচ্ছি, দেখা করার জন্য চিঠি দিয়েছে। ওটার সাথে? হ্যাঁ। তো ছাদে যান দেখা করতে, বাইরে কেন যাবেন? আরে না না না, ছাদে না, ছাদে যদি অন্য কেউ দেখে ফেলে। কেউ দেবে না, আমি পাহাড় দিব, আপনি যান। চলেন কি? ও তো মনে হয় ওই জায়গায় অপেক্ষা করছে, আমার যেতে হবে। আসি, দোয়া করবেন। নাম কি আপনার? রিফাত। বাহ, সুন্দর নাম তো। এখানে কি করছেন? আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে কি কাজ? এখানে দাঁড়াচ্ছেন কেন? কাজ আছে। কি কাজ? আপনাদেরকে বলবো কেন? অত কথায় বাড়ায় লাভ নাই। ভদ্রলোকের মতো মানিব্যাগটা বের করেন। আমি মানি ব্যাগ আপনাদেরকে দেবো কেন? ভদ্রভাবে বলতেছি, দেন মানিব্যাগ দেন। দৌড় দৌড় দূরে। আপু, তোর কি এমন করাটা ঠিক হচ্ছে রিফাত ভাইয়ের সাথে? তোর সব কিছু কেন বুঝা লাগবে দুনিয়ার? কেন বুঝবো না বলতো? সে একটা সহজ সরল মানুষ, কেন বোকা বানাচ্ছিস? চাষমা পাড়ার ছেলেটি সেটা মানুষ কিছু চিনই না। অবশ্য একটা জিনিস একটু ভেবে দেখ, যে একটা মানুষের সাথে মানুষকে যদি আমি সরাসরি বলি যে আমি তাকে পছন্দ করি, সেটা আমার পাত্তা দিবে? কি জানি বাবা, আমি জানি না। তোর যেটা মন চাচ্ছে সেটা কর। তুই বুঝে যা, আসতেছে। যাচ্ছি, আর তোর যেটা মন চাচ্ছে সেটা কর। আমি এর মধ্যে এই ওয়েট ওয়েট ওয়েট, আমি এখন কফি খেতে যাবো, আপনি আমাকে কফি খাওয়াবেন। না মানে ভাই, আমার মানি ব্যাগটা ওই বাসায় রেখে আসছেন তাই না? যখনই কোনো মেয়ে কফি খেতে যায় সব ছেলে সেম কথাই বলে, তাই না? না না মানে মানি ব্যাগ কি মানে এখন আপনি বলবেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথেই ছিল মানি ব্যাগটা, কিন্তু কিছু হাইজ্যাকার ধরে আপনি মানি ব্যাগটা রেখে দিয়েছে, এমন কিছু? হ্যাঁ এইটাই। ওয়াও, আপনি অনেক স্মার্ট, আপনি এখন কাহিনী বানাচ্ছেন, আমি যেটা বলছি সেটার সাথে অ্যাগ্রি করছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে পে করতে হবে না, আমি আপনাকে কফি খাবো, চলেন। আমার ভালো লাগছে না কিছু, আমি যাই। শোনেন আমার কথা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এখন আমার সাথে কফি খেতে যান আপনার মন ভালো হয়ে যাবে। আমার না সত্যি মনটা ভালো নেই। আপনি আসেন, তত কথা বলুন। আরে শোনেন আমার কথা, আমার কথা না কথা না। আরে কি খাবেন? কফি খাবো। শুধু কফি?
নো, মন খারাপ থাকলে অনেক কিছু খেতে হয়। আমি তো অনেক কিছু খাই। স্বাস্থ্য দেখেন না আমার। না না, শুধু কফি খেলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আজকে তো আবার আপনার মন খারাপ, আপনি যেটা বলেন সেটা। আচ্ছা এখন এটা বলেন তো, মন খারাপ কেন আপনার? দেখতে ভালো না, নাক বোঝা, চোখ চুল, এরকম কিছু? ও, কারণ আপনাকে পছন্দ করেনি। দেখতে স্মার্ট হলে আপনি খেয়াল আছেন ভালোই, এটাই সমস্যা। দেখা হয়নি তার সাথে। কেন? প্রথমবার তো ও এলোই না, আর দ্বিতীয়বার ছিনতাইকারী আমার মানিব্যাগে নিয়ে গেল। সরি, আচ্ছা এটা এখানে। আচ্ছা সরি, বিষয়টা তো এমনও হতে পারে যে কেউ আপনার সাথে দুষ্টুমি করছে, ছাদে কি না কি চিঠি আসে, এটা একটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে। এটা মেয়ে না হয়ে এটা ছিল তো হতে পারে। হুম। আচ্ছা আপনি রাখুন না। হ্যালো। হ্যালো রিফাত, তুমি কেমন আছো? ভালো। কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি আপনার বয়সে বড় না? ও মা, আপনি তো আমাকে তুমি করে বলেন, আমি তুমি করে বললে কি সমস্যা? আপনি এবার সুন্দর করে আমাকে তুমি বলেন। হ্যালো ওগো, শুনছো? এভাবে একটু বলেন তো দেখি শুনি। দ্যাট, আমি যে তোমাকে ভালোবাসি, এই জন্য কি তুমি আমার উপর রাগ? হ্যাঁ, অনেক মন খারাপ। ও মন খারাপ না? তো তোমার মন খারাপ হলে আমার কি? তুমি আর জীবনে কখনো আমাকে ফোন দিবা না, সাবধান। হ্যাঁ বললামই তো, আর ফোন দিবেন না। সরি। আমরা দেখতে খারাপ না তাই না? হ্যাঁ, সুন্দর। আমার সাথে প্রেম করাই যায় তাই না? হ্যাঁ অবশ্যই। সো আমি যেহেতু দেখতে খারাপ না, আমার মতো একটা মেয়ের সাথে যদি তুমি প্রেম করতে চাও, তুমি তো পরে পস্তাবা। তখন কিন্তু আমাকে এসে বলবে না যে তুমি পস্তাচ্ছ, তখন তো আমি তোমাকে পাত্তা দেবো না, সাবধান। তোর কি মন খারাপ? ব্যাপার কিছু বলবি? তুই এক কাজ কর, রিফাত ভাইকে গিয়ে সরাসরি বল তুই সে চিঠিটার মানুষ। এখন বলে আর কি না হবে? তো এখন কি করবি? বাবাকে যেহেতু কষ্ট দিতে পারবো না, নিজের স্যাক্রিফাইস করি। একটা ছেলেকে তুই ইমোশনাল বানাইছিস, এটা কি তুই ঠিক করবি বল? আমি জানি না, আমি সত্যি জানি না।
বাবাকে কিভাবে কষ্ট দেবো। অলিম্পিক নিয়ে এলো নাটি বিস্কিট আসল বাদামের স্বাদে ভরা। বলো কি বলবে? আমি কলেজে পড়ার সময় যখন ঢাকা বেড়াতে আসি রতন ভাই বিয়েতে, তখন আপনি ভাইয়াদের সাথে নেচেছিলেন। 5টা ছেলে নেচেছিল, তার মধ্যে আপনি একজন ছিলেন। তখনই আমি আপনার প্রেম পড়ে গেছিলাম। ওই যে কি যেন বলে না, ওই যে টিনেজ প্রেম, আপনি আমার টিনেজ প্রেম ছিলেন না। ইনফ্যাক্ট আপনি আমার প্রথম প্রেম ছিলেন। আমার জীবনে প্রথম যে প্রেমপত্র লিখেছিলাম সেটা আমি আপনার কাছেই লিখেছিলাম, কিন্তু আপনি না চিঠিটা পড়ে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। এইসব আমাকে কেন বলছো? আপনি আগে আমার কথাটা শেষ হোক, তারপর বলবেন। হ্যাঁ, তারপর তো অনেকগুলো বছর চলে গেল। তো আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমি খুব জিদ করি বাসায় যে না, আমি মাস্টার্স ঢাকাতে গিয়ে করব। তো বাবা আমাকে ঢাকা পাঠায়। এখানে এসে না আমি আবার সেই জিনিসগুলো ভাবতে থাকি যে কিভাবে আমি আপনাকে পেতে পারি, কিভাবে আমি আমার জালে আপনাকে ফেলতে পারি। মানে মানে থাকে না, কিভাবে আপনার ভিতর থেকে আমার জন্য আগ্রহ তৈরি করতে পারি। আমি সেটাই করলাম। আস্তে আস্তে আবারও চিঠি দেওয়া শুরু করলাম, আবারও সবকিছু। এই যে আপনার মানি ব্যাগটা, এটা না হাইজ্যাক হয়নি, আমি আমার ফ্রেন্ডদেরকে দিয়ে এটা হাইজ্যাক করেছিলাম। মানে ওই ওই চিঠির মেয়েটা তুমি? হ্যাঁ, থ্যাঙ্কস গড, অবশেষে তোমাকে পেয়েছিলাম। ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে। কাল সকালের ট্রেনে আমি বাড়ি চলে যাব। আমি ভেবেছিলাম যে আমার পরিচয় আমি আপনাকে দিব না, কিন্তু পরে মনে হলো যে এটা আপনার সাথে আসলে অন্যায় হবে। আমি চাই না আমার জন্য আপনি সারা জীবন বিক্ষিপ্ত মন নিয়ে ঘুরে বেড়ান। বিয়েটা ক্যান্সেল করা যায় না? আমার বাবা সবসময় আমার সব কথা রেখেছে। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। আপনাকে আমি একবার জন্য তুমি করে বলতে পারি? ভালো থেকো রিফাত, অনেক ভালো থেকো। তোমার রূপা তোমাকে কখনোই ভুলবে না। সে তোমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি। আমি একটা বার তোমার হাতটা ধরতে পারি? আপু সরি না, তুই সরি বলছিস কেন? তোমার বিয়েটা ঠিক হয়নি। মানে কি? হ্যাঁ, বিয়ের কথাটা না বললে তুই তো আর রিফাত ভাইয়ের সামনে তোর পরিচয়টা প্রকাশ করতি না। তাই আমি ভাইয়াকে
তোরা রিফাত ভাইয়ের কথা বলে দিই। ভাইয়া আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে তোকে বলতে তোর বিয়ে ঠিক হয়েছে। শুধু তাই না, ভাইয়া চাচা চাচির সাথে কথা বলেছে আর তারা ঢাকায় আসছে রিফাত ভাইয়ের বাবা মার সাথে কথা বলতে। না পারিসও। আমরা কি? আচ্ছা এখন কাজ করো, তোমরা দুজন মিলে প্রেম করো, আমি ওই দূর থেকে পাহারা দিচ্ছি যাতে কেউ না আসে। আমি আসলে ওটা না,